আসসালামু আলাইকুম সুপ্রিয়, হোপফুলি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে বিষয়টা নিয়ে আলোচনা করবো তা হচ্ছে খুব ইম্পর্টেন্ট এবং পরীক্ষা আসছে, ইভেন বিসিএস পরীক্ষাতেও এসেছে। যারা অ্যাডমিশন প্লাস এইচএসসিতে রয়েছেন তাদের জন্য এই রুলসটা বা এই সেন্টেন্সটা খুবই 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 ক্রুশাল। তাহলে চলুন আমরা দেখি। অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য স্টুডেন্ট গেট ফুল নাম্বার ইন হিজ অথবা দেয়ার এক্সাম। এখন কথা হচ্ছে এই সেন্টেন্সে স্টুডেন্ট চেঞ্জ হতে পারে, গেট চেঞ্জ হতে পারে, হিজ বা দেয়ার এখানে যে কোনো একটা হবে। আমি এটাকে একটু মার্ক করে দিই, তাহলে আপনাদের বুঝতে ইজি হবে। গেট, স্টুডেন্ট, গেট, হিজ বা দেয়ার যে কোনো একটা হবে। হ্যাঁ, ওকে, আমরা প্রথমে বেসিক বোঝার ট্রাই করবো। আপনারা জানেন যে আমি আপনাদের অলওয়েজ ট্রাই করি বেসিক দেওয়ার, দেন বেসিক বোঝার পরে হচ্ছে আপনারা রুলসটাও পড়তে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, আমি রুলসটাও আপনাদের দিব। তাহলে দেখা যাক কি হয়। অ্যাটলিস্ট অন অফ দি স্টুডেন্ট মানে কি বলেন তো? কমপক্ষে একজন ছাত্র, কমপক্ষে একজন ছাত্র। কিন্তু ছাত্র কি তাহলে একজন ছিল? চিন্তা করেন কি বলা হয়েছে, কমপক্ষে একজন ছাত্র গেট ফুল নাম্বার, ফুল নাম্বার পেয়েছে একজন, কমপক্ষে একজন, বেশি পাইতে পারে বাট আমি একজনকেই কাউন্ট করব। আমি জানি না দুইজন কিংবা তিনজন, জানি না, বাট আমি জানি কমপক্ষে একজন পাইছে। তাহলে এখানে একজন এখানে ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা বুঝবো কোনটা বেশি ইম্পর্টেন্ট। তাহলে এখানে হচ্ছে একজন ইম্পর্টেন্ট, কিন্তু অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য স্টুডেন্ট, স্টুডেন্ট কি একজন ছিল? স্টুডেন্ট ভাই অনেকজন ছিল, তার মধ্যে একজন হয়েছে ফুল নাম্বার পাইতে পারে, মানে কমপক্ষে একজন। কিন্তু স্টুডেন্ট কিন্তু ছিল কয়জন? অনেক বেশি, আমি জানি না, কারণ এখানে অ্যাট লিস্ট অন অফ দ্য বলছে, মানে কমপক্ষে একজন স্টুডেন্ট। হতে পারে স্টুডেন্ট 100 জন, তার মধ্যে হয়তো বা একজন কি পাইছে, কমপক্ষে একজন। দুজন পাইতে পারে কিন্তু একজন পাইছে, আমি শিওর। সো আমি একজনকেই কাউন্ট করবো। আমি জানি না দুজন পাইছে কিনা, তিনজন পাইছে কিনা, বাট কমপক্ষে একজন পাইছে, এটা আমি শিওর। সো আমার এখানে ইম্পর্টেন্ট হচ্ছে কি বলেন তো? একজন পাইছে, আমি শিওর। ওকে, কি পাইছে এই একজন? কি পাইছে বলেন তো? ফুল নাম্বার পাইছে, ফুল নাম্বার পাইছে কিন্তু একজন, ফুল নাম্বার। হ্যাঁ, আরও পাইতে পারে বাট আমি শিওর একজন পাইছে। আর স্টুডেন্ট কি একজন? না, স্টুডেন্ট কিন্তু আপনার হচ্ছে অনেকজন। স্টুডেন্ট কিন্তু কয়জন বলেন তো? আমরা এখানে লিখি অনেকজন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা বোঝা। তাহলে স্টুডেন্ট যে থাকবে তারা কিন্তু প্লুরাল হবে, অনেকজন আছে। সো এখানে স্টুডেন্ট কী হবে বলেন তো? এস হবে, স্টুডেন্টস। কিন্তু এতজন ছাত্রের মধ্যে পাইছে কয়জন? ফুল নাম্বার একজন। তাহলে এটা কিন্তু কী হবে? সিঙ্গুলার। আমরা কিন্তু জানি, আমি বলেছিলাম আপনাদের আগে, যে যদি ভার্বের সাথে এস বা ইএস হয়, আমি লিখছিলাম আগের ক্লাসগুলোতে, দেখি আপনাদের দেখাই। এই যে দেখেন, সাবজেক্টের সাথে কিংবা নাউনের সাথে যদি এস যুক্ত হয়, যেমন ম্যাঙ্গো, ম্যাঙ্গোর সাথে এস বা ইএস যুক্ত হইল। হ্যাঁ, ছিল মনে করেন ম্যাঙ্গো, আর এস বা ইএস যুক্ত করলাম, হয়ে গেল কি? প্লুরাল। তার মানে কি, সাবজেক্ট কিংবা নাউনের সঙ্গে যদি আপনি এস বা ইএস অ্যাড করেন তাহলে সেটা হবে প্লুরাল। কিন্তু যদি ভার্বের সঙ্গে আপনি এস বা ইএস যুক্ত করেন তখন সেটা হবে কি বলেন তো? সিঙ্গুলার। যেমন হ্যাজ, ঠিক আছে, যে হ্যাজ হচ্ছে কি বলেন তো? এস আছে না, তার মানে এটা সিঙ্গুলার। এস যদি ভার্ব ছাড়া অন্য কোনো কিছুর সঙ্গে হয়, ম্যাঙ্গো এর সঙ্গে এস বা ইএস হয়েছে, সো এটা প্লুরাল। কিন্তু ভার্বের সঙ্গে যদি এস বা ইএস হয় সেটা হবে কি বলেন তো? সিঙ্গুলার। তাহলে যে হ্যাজ, এটা সিঙ্গুলার। তারপরে মনে করেন ওয়ার্ক, এটা কি বলেন তো? ওয়ার্ক হচ্ছে প্লুরাল, কারণ ওয়ার্ক ভার্ব, ভার্বের সঙ্গে এস নাই। হ্যাঁ, তার মানে কি? প্লুরাল। কিন্তু এটা দেখেন ওয়ার্কস, এখানে এস আছে কিন্তু এটা ভার্ব, ভার্বের সঙ্গে এস হলে সেটা কি হয়? সিঙ্গুলার। সো এই ওয়ার্কস হচ্ছে হলো সিঙ্গুলার, এই যে সবুজ কালার যেটা সিঙ্গুলার, আর এই ওয়ার্ক হলুদ কালার যেটা এটা হচ্ছে প্লুরাল। সো আমাদের এখানে কি বলেন তো? ফুল নাম্বার পাইছে না, গেট মানে ফুল নাম্বার পাইছে, গেট ফুল নাম্বার, এটা কে? একজন পাইছে। সো একজন হলে সিঙ্গুলার হবে, আর এর গেট হলো ভার্ব, তো গেট গট গট, V1 V2 V3 করা যায় যেহেতু ভার্ব, বা গেট গট গটেন বলা যায় যেহেতু ভার্ব। সুতরাং কী হবে? এস বা ইএস যুক্ত করতে হবে। তাহলে এখানে এস যুক্ত করবো কেন? কারণ সিঙ্গুলার। সো ভার্বকে সিঙ্গুলার করতে হলে কী করতে হয়? এস যুক্ত করতে হয় কিংবা ইএস যুক্ত করতে হয়। ওকে, সো এটা হইল। হ্যাঁ, এবার দেখেন, ফুল নাম্বার পাইছে দেয়ার এক্সাম, এই এক্সামে ফুল নাম্বার পাইছে, কে পাইছে? একজন পাইছে না? তো একজনের জন্য কি দেয়ার হবে নাকি হিজ হবে? একজন পাইছে, তাহলে হিজ হবে অবশ্যই। তাহলে অ্যান্সারটা হবে হিজ, দেয়ার হবে না। ওকে, সো এভাবে বুঝে পড়তে হবে। হ্যাঁ, যে অনেকজন ছাত্র আছে, তো স্টুডেন্টস প্লুরাল হইল, ঠিক আছে, সমস্যা নাই। কিন্তু পাইছে কিন্তু একজন, বেশি পাইতে পারে বাট এখানে একজন বলা হচ্ছে কমপক্ষে। দ্যাট মিনস আমি ভার্বকে ধরবো কি? গেটস, এস সিঙ্গুলার ধরবো, তাহলে গেটস হইল। আর এখন কথা হচ্ছে এই যে আমাদের সিঙ্গুলার এটা হইল, এইটাই তো সে নাম্বারে পাইছে, এক্সামে পাইছে নাম্বারটা। তাহলে এখানে এই যে এই এক্সামটা কে দিছে তাইলে? হ্যাঁ, কে পাইছে? এই ফুল নাম্বারটা
কে পাইছে? একজন পাইছে না? সে হতে পারে হি অথবা শি, তাহলে হিজ হবে অবশ্যই, হিজ এক্সাম। দেয়ার না, যদি অনেকজন পাইতো, যদি বলতাম অ্যাটলিস্ট 3 স্টুডেন্ট বা স্টুডেন্টস, তখন কিন্তু এখানে দেয়ার এক্সাম হইতো। কিন্তু যেহেতু একজন পাইছে, তার মানে কি হিজ একজন, একজনের জন্য বলা হয়েছে, একজন তো হিজ তার, আর অনেকজন হলে কি হয়? তাদের, মানে দেয়ার। ওকে, তো এটা হচ্ছে বেসিক। এখন আপনি মনে রাখতে পারেন রুলস, যেমন দেখেন অ্যাটলিস্ট অন অফ দ্য যদি থাকে, দেন আমি লিখছি নিচে দি নাম্বার অফ থাকতে পারে, ইদার অফ দি থাকতে পারে, ইজ অফ দ্য থাকতে পারে, হ্যাঁ, তারপর নিদার অফ দি থাকতে পারে, অন অফ দা থাকতে পারে, ইদার অফ দা থাকতে পারে, এই যে, হ্যাঁ, তার মানে কি এইগুলা যদি থাকে তখন আপনার এইভাবেই হয়। কি হয় বলেন তো? সাবজেক্ট প্লুরাল হবে, ভার্ব সিঙ্গুলার হবে, এবং তাদের যে অবজেক্ট, মানে হচ্ছে হ্যাঁ বলা যায়, মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের কি বলেন তো, তাদের হচ্ছে প্রোনাউন আর কি আলটিমেট, ঠিক আছে, মানে পসেসিভ। তো এটা হচ্ছে কি হবে? এটা হচ্ছে ওই ইয়া অনুযায়ী হবে, ভার্ব অনুযায়ী সিঙ্গুলার হবে আর কি, হ্যাঁ, সিঙ্গুলার। তার মানে এটা হবে হচ্ছে আমাদের সাবজেক্ট হবে প্লুরাল, ভার্ব হচ্ছে আমাদের সিঙ্গুলার, আর পসেসিভটা হচ্ছে আমাদের সিঙ্গুলার। সিঙ্গুলার মানে এখানে হচ্ছে আমাদের কি বলতে পারি, আমরা অন্যভাবে বলতে পারি যে হ্যাঁ সিঙ্গুলারই বললাম, কোনো সমস্যা নেই। ওকে, আমরা হার্ড বা ডিপে না যাই, বুঝতে ইজি হবে। এই হচ্ছে আজকের যে আমাদের লেকচার। এখন আমরা এগুলো একটা মুখস্থ রাখবো, হ্যাঁ, দি নাম্বার অফ। যদি আপনি বেসিক বুঝতে পারেন তাহলে তো হইলই, যদি বেসিক ভুলে যান বা বেসিক আপনার সমস্যা হয়, তখন হচ্ছে আপনি মুখস্থ রাখবেন অ্যাটলিস্ট অন অফ দ্য, যেমন লাস্টের নিচে কি, লাস্টে কি থাকতেছে? দি থাকতেছে, হ্যাঁ, যেমন দি নাম্বার অফ, ইচ অফ দ্য, নিদার অফ দ্য, অন অফ দ্য, হ্যাঁ, এই যে বিষয়গুলো আছে, এইগুলো থাকলে হচ্ছে আমরা এইভাবে কাজটা করব। সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন। বেসিক বোঝার ট্রাই করবেন, বেসিক বুঝলে এগুলো সব ভালো লাগবে, মজা লাগবে। দেন আপনি বেসিক বুঝলে রুলস মনে থাকবে, সমস্যা নেই, হ্যাঁ, আর না থাকলেও সমস্যা হবে না। যারা ব্যাংকে বিশেষ করে আপনার অ্যাপ্লিকেশন করবেন, বিসিএস, ওরা কিন্তু প্রশ্ন ঘোরাবে, সেই জন্য বেসিকটা বোঝা ইম্পর্টেন্ট। বেসিক বুঝে দেন আপনি মুখস্থ করেন, কোনো সমস্যা নাই, মানে আমার মতে সমস্যা কম, বাট আগে রুলস মুখস্থ না করে বেসিকটা বোঝা ইম্পর্টেন্ট। আসসালামু আলাইকুম সকলকে।